কিছু কিছু লোক আছে দেখবেন সুবহানাল্লাহ বারবার করে বলালি কি বলে জানেন? বলতে অত বললি হয়, অত বলা যায়, গাল ব্যথা হয়ে যায়, বলা যায়। আব্বা আপনার আমার মুখটা আল্লাহ খুলে রেখেছে, আল্লাহ শকর করেন। এ যুবক, কত ছেলের মুখ বন্ধ হয়ে গেছে, হসপিটালে ডাক্তার বলছে আর কোনো দিন, যতদিন বাঁচবেন আর কথা বলতে পারবেন না। আর আপনার আমার মুখটা আল্লাহ খুলে রেখেছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহ শকর করুন। কত লোক আজকে আমরা গাল দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, কত লোক নল দিয়ে খাচ্ছে। এই জন্য বলছি, আমি দুইটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, যখন আমি রেখে দেব আমাকে খুশি করার উদ্দেশ্যে না আব্বু, এ যুবক ভাই, আমাকে খুশি করার উদ্দেশ্যে না ভাইজান, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আপনাদের আল্লাহু আকবার বলতে হবে জান খুলে। পারবেন তো? জোরে বলেন, পারবেন তো? আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। জানটা ভরে গেল। বাইরে যারা আছে এরা মনে করছে আমরা চা খাচ্ছি বিরাট লাভ হচ্ছে, আমরা গুটকা খাচ্ছি বিরাট লাভ হচ্ছে। এই পরে বুঝবেন, যেদিন একটা নেকির জন্য আপনার আমার পাগলের মতো ছুটতে হবে, সেই দিন বুঝবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم
আহসানু আমালা। ওয়াহুয়াল আসিসুল গফুর। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। পারা নম্বর 29, সূরার নাম সূরাতুল মুল। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 77, রুকু নম্বর 1, আয়াত নম্বর 2। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয়, আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সম্মানীয় উলামায়ে কেরাম, বিশেষ করে আমারই আগে যিনি আপনাদের কাছে খুব সুন্দর আলোচনা করছিলেন কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে, আপনার আমার সকলের কলিজার টুকরা, নয়নের মণি, আওলাদে মুজাদ্দেদুজ্জামান, দাদা হুজুর পীর কেবলা, রক্তের টুকরা সম্মানীয় ভাইজান কেবলা, আমার সম্মুখে বসা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালি উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জানো, বেটিরা, ইন দি নেম অফ আল্লাহ, দি বেনিফিসিয়েন্ট, দি মার্সিফুল, প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। একটু চিল্লাই বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করেতেছি, যে মালিক হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদূর বসিরহাট ধোপাবেড়িয়া থেকে আমার মতো গোলামকে এনে এই রাত 2টার পরে আপনাদের মতো আল্লাহওয়ালাদের সামনে কিছু কথা বলার শক্তি করে দিয়েছেন। সেই মালিকের দরবারে একটু শুকরিয়া করি। আমার সঙ্গে সকলে দিল খুলে অন্তর খুলে বলেন আলহামদুলিল্লাহি। আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি কোরআন শরীফের 2টি আয়াত আপনাদের কাছে রেখেছি। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুল। আচ্ছা, এই সূরাটার নাম আপনারা শুনেছেন না শোনেননি বাপ? আরে কথা বলেন, শোনেননি? এই সূরাতুল মুলকের 2টি আয়াত 1 এবং 2। এই 2টি আয়াতের ভিতরে অক্ষরের লেখা এবং পড়া অক্ষরের সংখ্যা হচ্ছে 84টি। বলেন আল্লাহু আকবার। কটা বললাম? কম বেশি 84 লেখা এবং পড়া। এই আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আগেই আয়াতটার বাংলা বলি, তারপর আপনি বুঝতে পারবেন। অ্যাটেনশন আমার দিকে রাখবেন, নইলে আপনি আমার ওয়াজ বুঝবেন না।
আমি খুব ভেবে চিন্তে কথাবার্তা বলি, এই জন্য বলছি আমার দিকে তাকিয়ে থাকুন। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। এত জোরে সুবহানাল্লাহ কেউ বলে? বিরাট একটা জোর হয়ে গেছে না? এত জোর দিলি তো হার্টের সমস্যা হবে। যা হয় আমার হোক, আপনাদের হাতটা ঠিক রেখে দেন। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মাঝে 1 বছর আসিনি, মালিক আবার রকম করেছে, এসেছি। তো আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষের আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না বলুন, বক্তারাও বলে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসলের উচ্চারণটা ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে, বক্তারাও বলে ফেলে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সম্পূর্ণ ভুল। সুবহানাল্লাহ কি বললাম? সুবহানাল্লাহ। একটু বুঝে সুঝে বললি বাপ কাজ হয়। এই জন্য বলছি, আর আল্লাহ শব্দের আগে যদি জবর আর পেশ থাকে তাহলে ল হবে, আর জের থাকলে লা হবে। যারা মাদ্রাসায় পড়ে এরা বোঝে। আবার আল্লাহ পরপরই বলেন ওহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ যাবেন টু ডু অল থিংস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা মনে রেখে দিস আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারুর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীটা কার? একটু জোরসে বলেন। সবাই জবান খুলে বলবেন। কেন? যতবার বলবেন আলিফ লাম লাম হা, 40টা নেকি 40টা গুনাহ মাপ। যতবার বলবেন, এর ভিতরে একটা অক্ষর বেশি আছে, সেটা লিখতে হয়, পড়া যায় না। ভালো করে বুঝবেন, পড়ার সাথে সাথে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি 10টা গুনাহ মাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একজন বক্তা বলছেন, এরা মাইকে কি করে বলে আমি বুঝি না। বলছেন আলিফ বা তা সা পড়লে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি, আর এ বি সি ডি পড়লে প্রতিটা অক্ষরে 30টা করে নেকি। জোরে বলুন নাউজুবিল্লাহ। অবাক! বিশাল বড় বড় ডিগ্রি, কি সর্বনাশ! যে কথাটা আমার বিশ্ব নবী বলিনি সেই কথাটা আমি কোথায় পেলুম বাপ? এই জন্য বলেছি খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ বলতে শিখিয়েছেন বলে তাই বলবো, জবাব আমাকেও দিতে হবে। এটা মাথায় রাখবেন।
আব্বাজান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ বড় ক্ষমতার মালিক। আল্লাহর সঙ্গে তাকব্বারি করা যাবে না, আল্লাহর সঙ্গে বড়াই করা যাবে না। কেন আমি আপনাদের কাছে বলতে চাই, গোটা পৃথিবীর জমিনে, এক কথায় গোটা পৃথিবী আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমার আল্লাহর। আর একবার চিল্লায় জোরে সুবহানাল্লাহ। সব কার? একটু জোরে বলুন, কার? কোরআন খুলুন, কোরআন শরীফের ৩য় পারা, সূরা আল বাকারা ২৮৪ নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে, বান্দা, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ, সব আমার, আর সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন। আচ্ছা, সবাই তসবিহ পড়েন, গুণগান করেন কার? একটু জোরসে দেন। কোরআন খোলেন, কোরআন শরীফের ২৮ পারা, সূরাতুল হাসর ২৪ নম্বর আয়াতের লাস্ট। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অল দ্যাট ইজ ইন দি হেভেন্স এন্ড দি আর্থ গ্লোরিফাইড হিম। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছে, বান্দা বান্দিরা মনে রেখে দিও, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ, আমারই তসবিহ পড়ে, আমারই গুণগান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা গুণগান করি কার? বুঝে সুঝে বলছেন তো? আমরা সত্যিকারের আল্লাহর গোলামি করি? কথা বলেন, করি? করি? আব্বাজান, ও জুজার সার যুবকেরা, জোয়ানো খাইরা, আল্লাহ কলা হতে গেলে, আল্লাহর পাগল হতে গেলে চিটিংবাজি করে খাওয়া যায় না, ধড়িবাজি করে খাওয়া যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা, সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একবার চিল্লায় জোরে সুবহানাল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন, ও ইমানদার মুমিনেরা, ও আল্লাহওয়ালারা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম, যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, আল্লাহ কলা না হবে, খবরদার যেন তোমরা কবরের ঘরে আসবে না। কথা বুঝবেন ভালো করে। আল্লাহ বলছে, মুমিন না হয়ে যান কবরে আসিস নে। পুরোপুরি মুসলমান না হয়ে কবর আসিস নে। আচ্ছা, মুসলমানেরা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করতে পারে? আরে জোরে বলেন, পারে? হ্যাঁ, আমরা করি? এবার একটু রাগ হবে, কিচ্ছু করার নেই। আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কাপার ১ম পারা, সূরাতুল বাকারার ২৮ নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমার সঙ্গে চিটিংবাজি করবে না, আমার সঙ্গে থড়িবাজি করবে না, আমার সঙ্গে চিটিংবাজি করবে না, আমার সঙ্গে ধড়িবাজি করবে না, আমার সঙ্গে কুফরি যেন
কেন করবে না? ওয়া কুনতুম আমওয়াতান, আমি আল্লাহ বলে দিলাম তুমি যখন মায়ের পেটে ছিলে খালি রক্তের দলা, আপনার মায়ের পেটে ছিলে খালি না পাক পানি, খালি না পাক পানি। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের না পাক পানি থেকে আমি তিলে 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 আমি আল্লাহ মায়ের পেটে যেখানে হাত লাগালে মানুষের মতো দেখায়, যেখানে চোখ লাগালে মানুষের মতো দেখায়, যেখানে পা লাগালে মানুষের মতো দেখায়, যেখানে কান লাগালে মানুষের মতো দেখায়, আমি আল্লাহ সেই জায়গাটায় সুন্দর করে লাগিয়ে দিলাম। দেবার পরে ও বাংলা বন্দিরা মনে রেখে দিও, আমি তোমার মায়ের পেটে রুখ দিলাম। দেবার পরে তুমি তোমার মায়ের পেটে রুখ দেবার পরে তোমার যেখানে যা দেওয়ার আমি আল্লাহ দিলাম, তোমার যেখানে যা আমি রুখ দেবার পরে যেখানে যা দেবার আমি আল্লাহ দিলাম। দেবার পরে আমি আল্লাহ নমাজ 10 দিন পরে কম বেশি আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম। আর একবার চিল্লায় জোরে কল সুবহানাল্লাহ। পাঠিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, মায়ের পেটে কোরআন শরীফের 18 পারা সূরাতুল মুমিনুন 14 নম্বর আয়াত দেখেন, আল্লাহ এক কথাই বলেছেন, পাটে পাটে নাপাক পানি 40 দিন থাকে, গোস্ত 40 দিন, এই রক্তের পিণ্ড 40 দিন, গোস্ত 40, 3 40 কত? 120। 120 দিনে মায়ের পেটে আল্লাহ রূহ দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। কতদিন বললাম? 120 দিনে। এই 120 দিনের ভিতরে দেখা যাচ্ছে কোন মহিলার প্রতি বছরে মেয়ে হচ্ছে, কেতাব এসছে প্রতি বছরে মেয়ে হচ্ছে। 120 দিনের ভিতরে যদি ও প্রতিদিন অজু অবস্থায় ইয়া মাতিনু নিজে হাতে পেটে লেখে, আল্লাহ ওই বছরে ওই মেয়েটার ছেলে সন্তান দেবে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? কে লিখেছেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ লিখে বলেছেন। ভালো করে বুঝবেন কতদিন? 120 দিনের আগ পর্যন্ত আপনাকে লিখতে হবে। 120 দিন রূহ দেওয়ার পরে না, আগ পর্যন্ত। ওরে গায়রা, ও যুবকেরা, জোয়ান গায়রা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যাবে না। আল্লাহ হলো বড় ক্ষমতার মালিক। বাবারা, টাকার গরম দেখানো যাবে না, সম্পত্তির গরম দেখানো যাবে না, আজকে আপনার কিনা ব্যাংক ব্যালেন্সের গরম দেখানো যাবে না, গাড়ি বাড়ির গরম দেখানো যাবে না। কেন কেন? যারা আমার আল্লাহর সঙ্গে এই সব গরমগুলো দেখে আল্লাহকে মানিনি, আল্লাহকে স্বীকার করেনি, বাবারা, আমার আল্লাহ তাদের দুনিয়া থেকে জাহান্নামী করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একবার চিল্লাই বলেন ঠিক কিনা? পাঠায়নি? আচ্ছা, ওরা কি করছে বলেন দিন? এরা তো বেয়াদব, যে প্রচন্ড বেয়াদব ওরা। এ কি সর্বনাশ! মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মা আমিনার নয়নমণি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী, ও আব্বা কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার শাখার কাব্বা জানেরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বোঝাই আল্লাহ কত ক্ষমতার মালিক। দেখেন, যারা কিনা আল্লাহর হয়ে যায় তারা আল্লাহর ক্ষমতার আশ্রয় চলে যায়। আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহর ক্ষমতার আশ্রয় তারা পায় যারা আল্লাহকে মানে, রসুলকে মেনে জীবন তৈরি করেছে, তারা আল্লাহর ক্ষমতার আশ্রয় চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমি বলছি মালিক কত বড় ক্ষমতার। দেখুন, একদিন নবী দাউদ আলাইহিস সালাম রাজ দরবারে বসে আছেন। হঠাৎ একটা বুড়িমা কাঁদতে কাঁদতে চলে এসছেন। বুড়িমা ডেকে বলছেন, এ নবী দাউদ, আমি একটা বিচার নিয়ে এসেছি, বিচার। নবী দাউদ দেখে বলছে, বুড়িমা, বুড়িমা, আপনার চোখটা ছলো ছলো ভাব দেখছি, আপনি যেন কাঁদছেন। বলছে, বাবা, আমি বড় বিপদগ্রস্ত, আমি খুব মুসিবতে পড়েছি। কি হয়েছে মা, কি হয়েছে বলুন। আব্বা জান বুড়িমা ডেকে বলেছিলেন, ও নবী দাউদ রে, আমি বড় মুসিবতে পড়ে আমি আপনার দরবারে এসেছি। কি মুসিবতে পড়েছেন মা? ডেকে বলছেন, বাবা, আমি হলাম বিধবা মহিলা, আমার স্বামী বেঁচে নেই, আমার স্বামী অনেক দিন মারা গেছে, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে। আজকে কয়েকদিন হয়ে গেল আমি নমাজ দিন পেটে ধরা মা, আমি আষাঢ়ে পিছাড়ে খাবা মা, আমি 12 খাসকারি রক্তে ভেজানো মা, আমার বাচ্চাদেরকে আমি খেতে দিতে পারি না, আমার বাচ্চাদের আমি কোনো জায়গাতে খাবার এনে খেতে দিতে পারি না, আমার বাচ্চাগুলো আমার কাছে কাঁদে আর ডেকে বলে, আমি পেটের দিকে একটা বার তাকা, ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, হোমা জননী, আর কতদিন পানি খাবিয়ে রাখবেন, জলদি করে কেটে দিন মা। আমি আমার বাচ্চাদের ডেকে বলেছিলাম, বাচ্চারা তোরা কাঁদবি না, আমি তোদের মা বলে দিচ্ছি, আল্লাহ চাইলে রুজি পাবি তোরা। মা কি সুন্দর বলছে, দেখেন, বাবা কাঁদিস নে, বাচ্চারা কাঁদিস নে, আমি তোদের মা বলছি, আমার আল্লাহ রুজি দেওয়ার মালিক। যেটা বলুন সুবহানাল্লাহ। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? চিন্তা নেই, আল্লাহ রুজি যখন দেবেন নিশ্চিত পেয়ে যাবি। বাচ্চাগুলো বলছে, মা পেটের দিকে তাকান, আর শক্তি নেই বাঁচার, আর কতদিন পানি খাবিয়ে রাখবেন, একটু খেতে দিন। ও নবী দাউদ, আমার বাচ্চাগুলো কাঁদে, আমার বাচ্চাগুলো কাঁদে আর চোখে পানি ফেলে। আমি বাচ্চাদের ডেকে বলি, বাপ, তোর আব্বা যদি বেঁচে থাকতো তাহলে মনে হয় তোদের আর খাবার কষ্ট হতো না। ওরে বাচ্চারা, আমি তোদের মা বলে দিচ্ছি, আর চোখের পানি তোরা ফেলবি না, তোরা আল্লাহর কাছে একবার কাঁদবি, আবার আল্লাহ দয়া করে রুজি দেবে। বলতে না বলতে ওই সময় একটা কাপড়ার কেনা ফকির আমার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। ফকির ডেকে বলে, মা গো, ও মা জননী, আর আপনি দেরি করবেন না, আমাকে খেতে দিন মা। ও নবী দাউদ, আমি আমার বাচ্চাদের একে খেতে দিতে পারি না, তাতে আবার আমার বাড়ির সামনে ফকির। ফকির বলে, মা, ও বুড়িমা, জলদি করে আপনি আমার খেতে দিন, আমি আপনার বলে দিচ্ছি, আল্লাহ কাপনা রুজি দেবে। হচ্ছে আমার বাচ্চাদের একেতে কয়েকদিন খাবা না, তাতে আবার একটা ফকির। এ নবী দাউদ, আল্লাহ আপনাকে বাদশা করেছে। বুড়িমা, কি হয়েছে ঘটনাটা খুলে বলুন। ডেকে বলছে, বাপ, ফকির আল্লাহর কাছে বলছে, আমি আল্লাহর কাছে বলবো আপনার জন্য, আপনি আমাকে কিছু খেতে দিন। আচ্ছা, আমি আপনাদের একটু জিজ্ঞাসা করছি, এটা আওয়াজ দিয়ে বলেন, খেতে দেওয়ার মালিককে? এত আস্তে কেন বাপ? একটু জোরে বলুন, কে? আল্লাহ। আপনি কোরআন খুলুন,
আব্বাজান, আমরা নিজেরা মনে মনে করি আমি চাকরি করি তাই আমি খাই, আমি চাষবাস করি তাই আমি খাই, আমি আজকের কিনা আয় করি তাই আমি খাই। ও তোমার চুদার শাখার আব্বাজানেরা, আপনি যে হাত দিয়ে চাকরি করেন এই হাতটা তোমার আল্লাহ দিয়েছে। আপনি যে কাজ করি কিনা, যে জবান দিয়ে আয় করেন এই জবান তোমার আল্লাহ দিয়েছে। আপনি যে পা দিয়ে খেটে খেটে কোথাও খাটতে যান এই পাটা তোমার আমার আল্লাহ দিয়েছে। ওরে ভাই রে, হসপিটালের বেডে যেয়ে দেখুন কত লোকের পা পাড়া পায়ে প্যারালাইসিস হয়ে গেছে। তারা তো আর খাটতে পারে না, হাঁটতে পারে না, লিখতে পারে না। ওরে ভাই রে, যারা চাকরি করেন যদি লিখতে না পারেন সরকার কি ওর টাকা দেবে? ওর বাদ দেবে না রেখে দেবে? আরে কথা বলেন, বাদ দেবে না রেখে দেবে? হ্যাঁ, এক কথাই বলবে, চাপ। তোমার আর লেখার শক্তি নেই, যাও। তোমার কথাটা তোতলাক হয়ে গেছে, তুমি আর কথা বলতে পারো না, বাচ্চাদের শেখাতে পারবে না, চাও। আপনার আমার জায়গায় একটা অন্যকে পোস্টিং করবেন, তাহলে মূলত সবকিছুর মালিককে জোরে বলুন। আব্বাজান, একটুখানি ভেবে চিনতে দেখুন। এই জন্য বলেছি বাবা, আল্লাহর সঙ্গে তাকব্বুরি করা যাবে না, আল্লাহর সঙ্গে বড়াই করা যাবে না, টাকা পয়সার গরম দেখানো যাবে না বাবা। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৬ নম্বর ২৭ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোমাদের কোথা থেকে রুজি দেই পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ বলছে, বান্দা মনে রাখিস, আমি আল্লাহ তোর যে কোথা থেকে রুজি দেই গোটা পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। যেটা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বান্দার যখন রুজির কষ্ট, বান্দার যখন কোনো বিষয়ে কষ্ট হবে তখন ভরসা করা দরকার কার কাছে? করি আমরা? সত্যি কথা বলেন, করি? সবাই করি? দেখবেন দেখবেন যখন একটুখানি খাবার কষ্ট, পড়ার কষ্ট হচ্ছে, উরি বাবারে, তার মানে কি ঝালাপালা হচ্ছে, আর খালি বলতেস আল্লাহ ওর দিচ্ছে, ওর দিচ্ছে, ওর দিচ্ছে, তা আমার দেবে কখন? আল্লাহ বলছে, বান্দা তুই আমার উপরে ভরসা কর। ওরে গায়রে, সত্যিকারের মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, কোরআন শরীফের আপনার ২৮ পারা সূরাতুত তাগাবুনের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, সত্যিকারের মুমিন মুসলমান যারা হবে আমি আল্লাহ, তারা আমার উপর ভরসা করবে। ওয়াজ ভালো করে বুঝবেন, সব মালিককে, সেই মালিকের আশ্রয় গেলে, এই সেই মালিকের কথা মতো চললে আশ্রয় দেবেন কে? আল্লাহ। এটা বোঝাচ্ছি আমি আপনাদের, তেরিবেরি করে লাভ নেই, অহংকার তাকব্বুরি বড়াই দেখে লাভ নেই। আপনার আমার মতো কত লোক কোটি কোটি টাকার মালিক হসপিটালের বেডে শুয়ে রয়েছে, হাত পা সব পড়ে গেছে, আছে না নাই? ডাক্তার বলছে আর জীবনে উঠতেও পারবে না, হাঁটতেও পারবে না, কথাও বলতে পারবে না। কোথায় আপনার টাকা? টাকা কাজে আসলো? আল্লাহ পারে না? এই জোরে বলেন, পারেন না? ভালো করে দোস্ত, কি বিড়ি খাত যাচ্ছ নাকি? তা কি
ভাই আমি ঠিক কথা বলছিলাম, ভালো করে বুঝবেন। বুড়িমা বাচ্চাদের ডেকে বলছে বাবা আল্লাহর উপরে ভরসা কর, আল্লাহ আছে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? কি মা দেখেন দিন, কি মা এ কি মা। আর আমাদের বাচ্চাদের খাওয়া না করলি 2-3 দিন যদি খাওয়া না খায়, মার কাছে বলছে আম্মি খেতে দেন, মা ডেকে বলছে তোর বাপের কাজ বল, ওই বুড়োর ধর। দেখেছেন, ওই বুড়োর ধর। আর মা বলছে কচি আল্লাহর কাছে বলো, যে বলুন সুবহানাল্লাহ। ওরে আব্বারা ওর বুড়ি মা ডেকে বললেন বাবা ফকির, বাবা ফকির। আমার বাচ্চাগুলো কাঁদে, আমি মা দিতে পারি না। আবার আপনি আমাকে এসে বলছেন, আপনি আমার দুয়ারে দাঁড়িয়েছেন। ওরে ফকির দেরি করবেন না, দেরি করবেন না, আপনি অন্য বাড়ি চলে যান। সেই বাড়িতে চাইলে, আল্লাহ চাইলে কিছু আপনি পাবেন, আমার বাড়ি দেওয়ার মতো কিছু নেই। আমার বাচ্চাগুলো কাঁদে, আমি মা কিছু দিতে পারিনি। ফকির ডেকে বলে মা গো, ও মা বুড়ি মা, আপনি আমার কিছু খেতে দেন মা, আমি দোয়া করব, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার অনেক অনেক মাল দেবে। ফকিরও না দিলি যাচ্ছে না। ফকির বলছে মা আপনি দেন, আল্লাহ দেবে। বুড়িমা ডেকে বলছে ফকির, ফকির আপনি দাঁড়ান, আমি একটু দোকানে যাই। দোকানে যে বুড়িমা বলছে নবী দাউদ, আমি দোকানে যে কিছু আটা কিনলাম, আটাটা কিনে আমি বাড়ি ফিরে আসছি, রুটি তৈরি করে আমার বাচ্চাদের দেবো আর ফকিরির দেবো। জোরে বলুন। আচ্ছা ফকির ফেরাতি আছে? আমরা ফেরাই? ওরে বাবা, 2-4টা লোক আছে দেখবেন ফকির আসলি চোখ মোটামোটা করছে, খেটি খাও গে যাও। ওরে বাবা, হ্যাঁ বিরাট সাংঘাতিক হাক। ফকির তাড়ানোর পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দিয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। ফকির কি করে তাড়াবেন এ পদ্ধতি আল্লাহ কোরআনে বলেছে। কোরআনের পদ্ধতিতে যদি আপনি ফকির তাড়িয়ে দেন তাহলে আপনার নেকি হবে। একটু সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা বলবো ফকির তাড়ানোর পদ্ধতি বলবো? ওরে বাবা, বলতে যে ওইটা আগে বলেন, কেন দেবো না? কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারা, তো সম্ভবত 62, 63, 64 3টা আয়াত খুলে দেখবেন। 262, 63, 64 এই 3টা আয়াতের ভিতরে এসেছে আল্লাহ বলছে তোমাদের বাড়িতে যদি কোনো ফকির আসে, যদি তোমার দোবার কিছু না থাকে, ফকিরকে মিষ্টি কথা বলো, আব্বা কেমন, আম্মু আমার বাড়িতে দেওয়ার মতো কিচ্ছু নেই, আপনি অন্য দিন আসবেন, আল্লাহ চাইলে আমি আপনাকে দেবো। এই কথাটা বললে ফকির যদি খুশি হয়ে ফিরে যায়, মিষ্টি কথা বলার দরুন আপনি সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন। যদি ফকিরি ধমক দেন তাহলে কিন্তু খবর আছে ভাইরা। ও কাবার জুজা শাখার আব্বা জানেরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের, আপনার কোরআন শরীফের 30 পারা সূরাতুদ দুহা, কি বললাম? দুহা 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিলেন ওয়াম্মাসাইলা ফালা তানখার। আর আল্লাহ বললেন আয় আমার নবী গো, আপনার কাছে যখন কোনো সায়েল আসবে, আপনার কাছে যখন কোনো চাওনিয়াল আসবে, ওরে নবী, ও বিশ্ব নবী, আমি আপনাকে বলে দিলাম খবরদার আপনি যেন ধমক দেবেন না, আপনি যেন তাড়িয়ে দেবেন না, আপনি যেন সরিয়ে দেবেন না। একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ বলে দিচ্ছে, হাবিব খবরদার যেন ধমক দেবেন না,
আর আমার বিশ্ব নবীর কাছে যদি কোনো ফকির আসতেন, রসুল ধমক দিতেন? আরে কথা বলেন, দিতেন? হ্যাঁ, ও নবীর 2-3 দিন খাওয়া না, কোনো ফকির এসছে, হুজুর আমাকে কিছু খেতে দেন। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী বাবা, হঠাৎ হয়তো 3 দিন পরে কিছু হাদিয়া এসেছে বাড়িতে, হাদিয়া আমার নবী খাচ্ছে বাবা, আল্লাহর নবী খেতে বসেছে। হঠাৎ দেখা গেল একজন ফকির এসে কাতারায়, নবীজি আমার কয়েকদিন খাওয়া না, একটু জলদি করে আমার খেতে দিন, আবার একটু খেতে দিন। ওগো নবী, আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার নবী, বিশ্ব নবীর 2-3 দিন খাওয়া না, আমার নবী নিজের পাত থেকে সব খাদ্য ফকিরের বিলিয়ে দিতে। ভালো করে বুঝবেন। আচ্ছা, এই মুঠোর ভিতরে একটা পাথর নিয়েছেন, পাথর, আমার দিক তাকান ভাই, আমার দিক তাকান। এই হাতের মুঠার ভিতরে একটা পাথর নিয়েছেন। আচ্ছা, এই পাথর হাতে আছে, আর একটা পাথর ধরতে পারবেন? আপনি ধরতে পারবেন কখন? যখন এই পাথরটা ফেলবেন তখন আরেকটা ধরতে পারবেন। তো বাবা মনে রেখে দেবেন, যখন রুজি কাছ থেকে চলে যায় আল্লাহর রহমত তখন নাজেল হয়ে যায়, আবার রুজির ব্যবস্থা আল্লাহ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি দান করলে মনে হয় কমে যায়। ভাইরা, এই বুড়িমা ডেকে বলেন, বাবা ও নবী দাউদ রে, আমি আপনাকে বলতে চাই, এবার আমি দোকানে চলে গেলাম, আমি দোকান থেকে কিছু ধার করে আমি কিছু আটা নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। এইবারে যেতে আমি দেখতে পেলাম রাস্তায়, আমি যেই রাস্তায় এসেছি একটা ফাঁকা জায়গায় এসেছি, হঠাৎ করে একটা দমকা খাবার এসে আমার আটাগুলো গুড়িয়ে নিয়ে গেছে। উনি নবী দাউদ রে, আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি, বাতাস কেন আমার আটা গুড়িয়ে নিয়ে গেছে, এই বিচার করে দিন। কথা বোঝা গেছে? আরে হ্যাঁ না বলুন আগে, বুঝতে পেরেছেন? বলছি অনেকে তো অনেক বিচার আনে যে আমার ছেলেকে মেরেছে, বিচার করে দেন। মাতব্বর, এ গ্রামের মাতব্বর সাহেব, আমার ছেলেকে মেরেছে, আমার মেয়েকে ছোট বড় কথা বলেছে, আমার স্ত্রীকে কথা বলে, এক একজন এক এক রকম বিচার। বুড়িমা নবী দাউদের কাছে বিচার এনেছে। কি বিচার? যে আমি আটাগুলো নিয়ে যাচ্ছিলাম। এ ভাই, ওখানে কি হচ্ছে? আমার দিক তাকান, আমি বুঝি পেরেছি, আপনি চলে আসেন, আমি রেডি হচ্ছি। বুড়িমা ডেকে বলছি, বাবা এ নবী দাউদ, আপনার কাছে আমার আজকের বিচার হলো, এক একজন এক একটা বিচার নেয়। আমার বিচার যে বাতাস কেন আমার আটা উড়িয়ে নিয়ে গেল, আর এই আটাটা কার হুকুমে উড়ালো, আর উড়িয়ে কোথায় নিয়ে গেছে, এই বিচারটা আপনি না করলে আমি দরবার থেকে যাব না। আল্লাহু আকবার বলেন। ওয়াজ আজকে একটা লাগিয়ে দিস। আচ্ছা, বাতাস কার কথায় চলে? নবী দাউদ বলতে, বুড়িমা এ কি বিচারে, এ কি বিচার? বাতাস তো আল্লাহর কথায় যাতায়াত, আল্লাহর কথা মতো চলে, আল্লাহর কথায় চলে, ওঠা বসা করে। আমি বাতাসের বিচার কি করে করব? ওমা, আমার দ্বারা সম্ভব না। আপনার কতটা, হয়তো এতটা আটা উড়ে গেছে, আমি আপনার অনেকটা আটা দিচ্ছি, এই আটালে আপনি ফিরে যান। বুড়িমা চিন্তা করছে, বাহ, বাড়িতে এমনি ফকির দাঁড়িয়ে রেস খাওয়া হচ্ছে না বাচ্চাদের কয়েকদিন, তা ওই আটার বিচারে নিয়ে একটু আটা তো অনেক বেড়ে গেছে, বুড়িমা আটাটা নিয়ে ফিরে যাচ্ছে, বিচারের কথা ভুলে গেছে, আটা পেয়েছে বেশি। এখন যেই লাস্ট গেটে গেছে, যাবার পরে একটা সুন্দর চেহারা ছেলে বুড়িমার ডেকে বলতে, বুড়িমা 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 একটু দাঁড়ান। বুড়িমা ডেকে বলতে, বাপ দাঁড়ানোর সময় নেই, বাচ্চারা কাঁদছে, ফকিরও বাড়ি, তাড়াতাড়ি যাবো। বলতে, বুড়িমা আপনার আটা যদি বাড়ে, আরো বাড়ে, ভালো না খারাপ? বুড়ি বলতে, ভালো।
বলতে আমি সেই ব্যবস্থা করছি, দাঁড়ান দাঁড়ান। তো হচ্ছে কি বলতে, আপনি কি ফকির? যেই বলেছে বুড়িমা ধমক দিব, আমি ফকির? আমি নবীর দরবারে বিচার নিয়ে এসেছিলাম, বাতাস আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, নবী দাউদ আমার বিচার না করে আমার আটা দিয়ে দিস। বলতো মা আমি একটা পন্থা বলে দিচ্ছি, আপনি এই আরো আটা বাড়বে, আরো আটা বাড়বে, যান আপনি চলে যে নবী দাউদের কাছে যে বলেন আমার আটার দরকার নেই, আমার বাতাস আটা উড়িয়ে নিয়ে গেছে, কেন এই বিচার চাই, যান। বুড়িমা বুড়িমা এইবার গুটি গুটি পায়, বুড়িমা চলে গেছে। যে ডেকে বলছো নবী দাউদ রে, কোনো কথা না, আমার আটার দরকার নেই, আমার আজকের বাতাস কেন আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, আর কার কথাই উড়িয়ে নিয়ে গেছে, আর কোথায় বা উড়িয়ে নিয়ে গেছে, আপনি আমার শস্য বিচার করে দিন। যেই বলেছে এইবার নবী দাউদ দেখে বলছো বুড়িমা বুড়িমা বাতাসের বিচার করা যাবে না, মানে আপনি বারবার কাছকে আবার ফেরত আসলেন কেন? ও বুড়িমা শুনে নাও, আমি আগে জায়গাটা দিয়েছি, তাছাড়া একটু বেশি দিচ্ছি, আপনি বাড়ি চলে যান, বাড়ি যান। বুড়িমা বলতে বাহ, ওই ছেলেটার কথা শুনে যে আটা বেরিয়ে গেছে। বুড়িমা আটাটা নিয়ে আবার যাচ্ছে, ছেলেটা বলতো মা আর একটু বাড়লি ভালো হতো না? বুড়িমা বলতে হ্যাঁ, তো তা আবার যান। অনেক এইবার বুড়িমা এইবার দেরি না করে গুটি 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 পায়, বুড়িমা আবার চলে গেছে। বুড়িমা ডেকে বলছে বাবা নবী দাউদ রে, আমার আটা গুড়ি নিয়ে গেছে, কে বা কোথায়